হার্নিয়ার সমস্যা একটা অত্যন্ত কমন সমস্যা। এই হার্নিয়া বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি হার্নিয়া অনেক রকমের হতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে হার্নিয়া বলতে যেগুলো মিন করি, সেটা কিন্তু হচ্ছে কুঁচকিতে ফুলে যাওয়া, যেটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া, এবং পেটের ওপরের দিকে, পেটের দেওয়ালে সামনে যে ফুলে যাওয়া, সেগুলোকে আমরা বলি ভেন্ট্রাল হার্নিয়া বা অনেক ক্ষেত্রে ইনসিশনাল হার্নিয়া। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া, মানে হচ্ছে কুঁচকির জায়গাতে ইঙ্গুইনাল রিজিয়নে ফুলে যাওয়া, যে ফোলাটা মাঝে মাঝে বাড়া কমা এইরকম একটা হওয়া। হার্নিয়া ব্যাপারটা কি? হার্নিয়া হচ্ছে যে আমাদের পেটের দেওয়ালে কোথাও যদি একটা ছিদ্র হয় বা একটা গ্যাপ হয়, একটা ডিফেক্ট বলি যেটাকে আমরা, সেই ডিফেক্টের মধ্যে দিয়ে পেটের ভেতরের ফ্যাট বা খাদ্যনালীর কোনো অংশ যখন বেরিয়ে আসে, সেটাকেই আমরা হার্নিয়া বলে থাকি। এবার পেটের দেওয়ালে হঠাৎ ছিদ্র বা ফুটো হলো কেন? তার বিভিন্ন রকম কারণ আছে। বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে যে টিস্যু উইকনেস বিভিন্ন কারণে হয়, যেমন হচ্ছে ওবেসিটি, মানে ওভারওয়েট, কনজেনিটাল টিস্যু অ্যাবনর্মালিটি, আমাদের টিস্যু তৈরি বিভিন্ন জিনিস দিয়ে হয়, কম্পোনেন্টস দিয়ে হয়, তার মধ্যে কোলাজেন একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। মানে আমরা এইভাবে ভাবতে পারি যে যেমন বাড়ির ছাদ তৈরি হওয়ার সময় তাতে যেমন বা সিমেন্ট, পাথর, লোহা সমস্ত কিছু মিশিয়ে একটা কংক্রিট হয়, সেই রকম আমাদের পেটের দেওয়ালটাও যেভাবে তৈরি হচ্ছে, তার মধ্যে প্রচুর জিনিসপত্র দিয়ে তৈরি হচ্ছে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে কোলাজেন। সেই কোলাজেন ফাইবারের মধ্যে যদি কোনো উইকনেস তৈরি হয়, যেটা ইনহেরেন্ট উইকনেস, সেখান থেকে কিন্তু হার্নিয়া হয়। হার্নিয়া হলে বুঝবেন কি করে? অনেক সময় একটা ভেগ পেন হচ্ছে কুঁচকির দিকে, অথবা তলপেটে বা পেটের ওপরে। কিছু কিছু সময় কাশলে বা হাঁচলে সেই ব্যথাটা বাড়ছে, অথবা কোনো একটা জায়গায় স্পষ্টতই দেখা যাচ্ছে ফুলে রয়েছে, যেটা কিন্তু মানে কাশলে বা হাঁচলে সেই ফোলাটা হয়তো সাইজে বাড়ছে। এই জিনিসগুলো কিন্তু হার্নিয়ারই লক্ষণ। তো সুতরাং পেটের দেওয়ালের একটা ফুটো, যেখান থেকে পেটের ভেতরের খাদ্যনালী বা ফ্যাট বেরিয়ে আসছে, সেটাকেই আমরা হার্নিয়া বুঝি। এবং অনেক ক্ষেত্রে যে আগে কোনো অপারেশন হয়েছে পেটে, সেই অপারেশনের জায়গাটা জোড়া হয়েছে, সেই জোড়াটা ঠিক ভালোভাবে হয়নি, কোনো কারণে জোড়াটাতে কোথাও একটা গ্যাপ থেকে গেছে, বা জোড়াটা উইক হয়েছে এবং ক্রমশ সেখান থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে পরে, এবং সেখান থেকে পেটের ভেতরের জিনিসপত্র বেরিয়ে আসছে, সেই জিনিসটাকে আমরা তখন বলি ইনসিশনাল হার্নিয়া। অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করবেন যে নাভিটা ফুলে আছে, বা সেখান থেকেই আস্তে আস্তে ফুলতে শুরু করল, সেইটাকে আমরা বলি, কিন্তু সেটাও এক ধরনের পেটের দেওয়ালের হার্নিয়া। আমরা বলি থাকে আম্বিলিকাল হার্নিয়া, সেটাও এক ধরনের ভেন্ট্রাল হার্নিয়াই হলো। এই নাভি বা আম্বিলিকাস, এটা হচ্ছে শরীরের ভেতরের একটা কনজেনিটাল, জন্মগত একটা উইক এরিয়া, যেখান থেকে কিন্তু হচ্ছে একটু উইকনেস থেকে বড় উইকনেস আস্তে আস্তে তৈরি হয়, এবং যেখান থেকে পেটের খাদ্যনালীর বা পেটের ফ্যাট, চর্বি বেরিয়ে আসে, এবং সেখান থেকে আম্বিলিকাল হার্নিয়া হতে পারে। তো আমরা যদি হার্নিয়াকে এইভাবে ভাবি যে পেটের ভেতরটা হচ্ছে একটা ঘর, এবং পেটের দেওয়ালের মানে একটা ছাতের মধ্যে কোথাও একটা গ্যাপ তৈরি হয়েছে, যেখান থেকে পেটের ঘরের ভেতরের জিনিসপত্র ওপরে দিক ছাদ থেকে উঁকি মারছে। আমরা যদি খুব সাদামাটাভাবে এইভাবে যদি আমরা ভাবি, তাহলে হার্নিয়ার চিকিৎসা কি? হার্নিয়ার চিকিৎসা হচ্ছে মেশ রিপেয়ার অফ হার্নিয়া, মানে একটা জাল দিয়ে এই যে ডিফেক্টটা তৈরি হয়েছে সেটাকে বন্ধ করা। যেমন আমরা যদি ওই উদাহরণটাতে ফিরে যাই, যে একটা ঘরের মধ্যে ছাতে একটা ফুটো হয়েছে, সেই ফুটোটাকে আমাকে বোঝাতে হবে। তাহলে আমরা ছাতের ওপর থেকে আমরা একটা কিছু কভার করে দিতে পারি, আবার ঘরের ভেতর থেকে ছাদটাকে কভার করে দিতে পারি। এই কভার করার জিনিসটা হচ্ছে মেশ বা একটা জাল।
যদি আমরা ছাতের ওপর থেকে যদি আমরা এটাকে রিপেয়ার করে দিই তাহলে সেটা হচ্ছে ওপেন অপারেশন। আর যদি ঘরের ভেতর থেকে আমরা যদি জাল দিয়ে রিপেয়ার করে দিই তাহলে সেটা হচ্ছে আমরা বলতে পারি ল্যাপারোস্কোপিক অপারেশন বা মাইক্রোসার্জারি, যে ব্যাপারে আমরা বলছি। তাহলে হার্নিয়ার চিকিৎসা হচ্ছে অপারেশন। হার্নিয়া চিকিৎসার কোনো ওষুধ হয় না, কেননা জিনিসটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিফেক্ট, যেই ডিফেক্টকে বন্ধ করতে হবে এবং সেই বন্ধ করাটাই চিকিৎসা। কোনো ওষুধ এমন নেই যে ওই হার্নিয়ার ফুটোটা ওষুধ খেলাম আর বুঝে গেল, এরকম হয় না। সুতরাং অপারেশন হচ্ছে একমাত্র চিকিৎসা পদ্ধতি। প্রশ্নটা হচ্ছে আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নতির সময় চিকিৎসা পদ্ধতি হলো মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি ফর হার্নিয়া, এনি টাইপ অফ হার্নিয়া, সেটা কুঁচকির ইঙ্গুইনাল হার্নিয়া হোক বা পেটের দেওয়ালের ভেন্ট্রাল বা ইনসিশনাল হার্নিয়াই হোক। ওপেন অপারেশনে প্রথমে আসি। সেখানে হচ্ছে যেখানে হার্নিয়া হয়েছে সেখানে একটা ওপর থেকে কেটে সেই জায়গাটাকে হার্নিয়ার জায়গাগুলোকে বন্ধ করে একটা জাল লাগিয়ে অপারেশন করাটাই হচ্ছে ওপেন অপারেশন। আজকের দিনে ওপেন হার্নিয়া অপারেশন আমরা করে থাকি, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রেই, কেননা এখনকার দিনের আধুনিক চিকিৎসা পদ্ধতি হলো মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপিক হার্নিয়া রিপেয়ার, যার অনেক রকম সায়েন্টিফিক টার্মিনোলজিস আছে যেগুলো আমরা সেই বিষয়ে আলোচনার দরকার নেই। আমরা খুব সাধারণভাবে যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে ওপেন হার্নিয়া অপারেশন কখন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে যদি হার্নিয়ার জন্য কোনো সমস্যা তৈরি হয়েছে বা অতিরিক্ত বড় হার্নিয়া, সেই রকম সিচুয়েশনে অথবা কোনো এমার্জেন্সি সিচুয়েশনে হার্নিয়াকে আমাদের চিকিৎসা করতে হচ্ছে, এরকম সিচুয়েশনে ওপেন করা হয়। আদারওয়াইজ এখনকার দিনে মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপি রিপেয়ার করাটাই হচ্ছে দস্তুর। সেখানে আমরা যেটা বললাম যে 3টে কি 4টে ফুটো করে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে আমরা দেখে নিই যে কোন জায়গাটাতে গ্যাপ আছে বা ডিফেক্ট আছে, সেই জায়গাটাকে আমরা একটা জাল বসিয়ে আমরা জায়গাটাকে বন্ধ করে দিই। এইভাবে হচ্ছে মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপি সার্জারি করা হয়। যেহেতু কোনো বড় কাটার প্রয়োজন পড়ছে না, সুতরাং শুধুমাত্র 3টে বা 4টে ফুটো করে অপারেশনটি সম্ভব হচ্ছে মাইক্রোসার্জারিতে। হার্নিয়ার সেই জন্য অপারেশনের পর তার রিকভারি কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে, এবং যেমন ইঙ্গুইনাল হার্নিয়া বা কুঁচকির হার্নিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের দিন অথবা পরের দিনই রোগীকে ছেড়ে দিই, এবং সত্যি কথা বলতে সেই রকম কোনো রকম রেস্ট্রিকশন কিন্তু আমরা ইম্পোজ করি না। রোগী এক ইঙ্গুইনাল হার্নিয়া অপারেশন ল্যাপারোস্কোপি করার পর আমরা বলে থাকি যে আপনি যদি অফিস যেতে চান, আপনি যদি নর্মাল কাজে যেতে চান, আপনারা কিন্তু পরের দিন থেকেই যেতে পারেন। হার্নিয়ারকে ফেলে রাখা কখনোই উচিত নয়। তার কারণ হচ্ছে যে ডিফেক্ট বা যে গ্যাপ পেটের দেয়ালে তৈরি হয়েছে সেখান থেকে খাদ্যনালীর কোনো অংশ বা খাদ্যনালীর বা পেটের ভেতরের চর্বির কোনো অংশ বেরিয়ে আসছে, সেই বেরিয়ে আসা অংশটি যদি হঠাৎ করে আটকে যায় তাহলে সেটা কিন্তু একটা আপৎকালীন ব্যবস্থা বা এমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ করতে পারে, এবং ওই আটকে যাওয়া অংশের রক্ত চলাচল বন্ধ হয়ে সেই অংশটি নষ্ট হয়ে যেতে পারে বা গ্যাংগ্রিন হতে পারে, যেটাকে আমরা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া বলি। সেই জন্য হার্নিয়া যখনই ডিটেক্টেড হবে তখনই অপারেশন করে নেওয়াটাই কিন্তু রেকমেন্ডেড। সবথেকে বড় কথা, হার্নিয়া একবার হলে সেই যত দিন যাবে ততদিন কিন্তু এই ডিফেক্টটা বা গ্যাপটা আস্তে আস্তে বড় হতে থাকবে। সুতরাং যত সহজভাবে ইনিশিয়াল স্টেজে হার্নিয়া রিপেয়ার করা সম্ভব এবং তার রিকভারি যতটা ফাস্টার হয়, একটা বড় ডিফেক্ট তৈরি হয়ে গেলে তার রিকভারি কিন্তু
তখন অতটা ফাস্ট হবে না। সুতরাং হার্নিয়া ডিটেকশন হলে চিকিৎসা করাটাই কিন্তু দস্তুর। একদম সর্বাধুনিক পদ্ধতি হিসেবে আমাদের রোবোটিক হার্নিয়া সার্জারিও করা হচ্ছে। রোবট দিয়ে হচ্ছে খুব মেটিকুলাস ডিসেকশন করে হার্নিয়া অপারেশন সম্ভব হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অপারেশনের পর কিন্তু ব্যথা যথেষ্ট কম। এবং হার্নিয়ার অপারেশনের বিভিন্ন পদ্ধতি এখন আবিষ্কার হয়েছে, যেই পদ্ধতির মাধ্যমে জালটি ঠিক পেটের দেওয়ালের কোন অংশে বসানো হবে তার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকমের ভাবে হার্নিয়া অপারেশন হচ্ছে, যার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। ইভেন কমপ্লিকেটেড এবং অনেক বড় বড় হার্নিয়া, যা আগে ভাবাই যেত না যে ওপেন অপারেশন করা ছাড়া করা যাবে না, সেটাও কিন্তু এখন ল্যাপারোস্কোপি বা রোবোটিক হার্নিয়া সার্জারিতে পসিবল হচ্ছে। অনেকেই প্রশ্ন করেন, ডাক্তারবাবু যে জালটা লাগানো হলো সেই জালটা কি শরীরে থেকে যাবে? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হচ্ছে হ্যাঁ। যে জালটা লাগানো হবে শরীরে সেটি শরীরের সঙ্গেই মিশে যাবে, কিন্তু থেকে যাবে। বর্তমানে কিছু নতুন জাল এসছে যেগুলো অত্যন্ত এক্সপেন্সিভ, কিন্তু এমন জালও বেরিয়েছে যেগুলো লাগালে কিন্তু 2 বছর পর যখন ডিফেক্টটা বন্ধ হয়ে গেল তখন সেই জালটাও শরীর থেকে মিশে গেল। এই রকম জালও কিন্তু বর্তমানে বেরিয়েছে। সুতরাং হার্নিয়া হলে ফেলে রাখবেন না, ডাক্তারবাবুর শরণাপন্ন হন এবং দ্রুত চিকিৎসা করান।